আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মুমিন মুসলমান আল্লাহর ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু কখনো কখনো অনেকেই ইবাদত বন্দেগীতে অবহেলা করতে দেখা যায়। এটা যারা করে তারা মূলত দুর্বল ইমানের পরিচয় বহন করে। তাদের অন্তর ইমানের তেজদীপ্ত আলোয় পাকাপোক্ত হয়নি, আর ইবাদত বন্দেগীতে তারাই ক্ষতিগ্রস্ত। কি কি কারণে মানুষের ইবাদত নষ্ট হয়ে যায়, সেই কারণ স্বয়ং আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, মানুষের মধ্যে কেউ কেউ দ্বিধাদ্বন্দ্বে জড়িত হয়ে আল্লাহর ইবাদত করে। যদি সে কল্যাণপ্রাপ্ত হয় তবে ইবাদতের উপর প্রতিষ্ঠিত থাকে, আর যদি পরীক্ষার সম্মুখীন হয় তবে আগের অবস্থায় ফিরে যায়। সে দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটাই হলো তাদের সুস্পষ্ট ক্ষতি। সূরা বাকারা আয়াত 11। এক শ্রেণীর লোক আছে যারা ইসলাম গ্রহণের পর বা ইবাদত বন্দেগী করার পর তাদের সন্তান সন্ততি ও ধন সম্পদে উন্নতি হয়। তাতে করে তারা আনন্দিত হয় এবং এটাকেই শ্রেষ্ঠ ধর্ম মনে করে। আবার যখন তারা কোনো বিপদাপদ, ক্ষতি কিংবা পরীক্ষার সম্মুখীন হয়, তখন তারা বলে, না, এটা তো প্রকৃত ধর্ম নয়। এ শ্রেণীর লোকেরাই ইবাদত বন্দেগীতে ক্ষতিগ্রস্ত হয়, কারণ তারা ঈমান গ্রহণের পর বা ইসলামী নিয়মনীতি মেনে চলার পর যখন দুনিয়ার জীবনের সুখ শান্তির খুঁজে পায়, তখন তারা ঈমানের উপর অটল হয়ে যায়। আর যদি পরীক্ষাস্বরূপ কোনো বিপদাপদ তাদের উপর চলে আসে, তবে তারা পেরেশানিতে পতিত হয়। আর এই পেরেশানি ও গরিমসি তাদের ইবাদতকে নষ্ট করে দেয়। ইবাদত বন্দিগীতে যারা অবহেলা বা গরিমসি করে, তাদের কঠোর আযাবের কথাও পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুর্ভোগ বা শাস্তি সেই সব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, যারা তা লোক দেখানোর জন্য করে থাকে। সূরা মাউন আয়াত 4, 5 এবং 6। এই আয়াতে নামাজে গরিমসি বা অবহেলাকারীদের জন্য দুর্ভোগ বা শাস্তির ঘোষণা দেয়া হয়েছে। অবহেলা বা গরিমসি করে নামাজ পড়লে যদি শাস্তি বা দুর্ভোগ পোহাতে হয়, সে ইবাদত বা নামাজ তো নষ্টেরই শামিল। আল্লাহ তাআলা এরকম দোদুল্যমান বান্দাদের সতর্ক করেছেন। মুমিন বান্দাকে আল্লাহ নিয়ামত দিয়ে এবং নিয়ামত নিয়ে পরীক্ষা করবেন। জীবনে উন্নতি দিয়ে যেমন পরীক্ষা করবেন, আবার জান ও মালের ক্ষতি দিয়েও পরীক্ষা করবেন। যারা জীবনের নানা ঘাত প্রতিঘাত, বিপদ আপদ, ধন সম্পদের উন্নতি অবনতি, সন্তান সন্ততির বাড়তি কমতি, এমনকি হায়াত মৌতের পরীক্ষায় উত্তীর্ণ হবে, তারাই ঈমানের প্রকৃত স্বাদ গ্রহণ করবে। তাদের ইবাদত বন্দেগী কখনোই নষ্ট হবে না। তারাই প্রকৃত ঈমানদার। দুনিয়ার জীবনে শুরুতে পড়ালেখা সফলতা ব্যর্থতা, পরবর্তীতে ব্যবসা বাণিজ্য ও চাকরি বাকরিতে সচ্ছল অসচ্ছল অবস্থা ইত্যাদি সবকিছুই মহান আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য নিজেকে সবসময় ঈমানের উপর অটল ও অবিচল রাখা জরুরি। আর যারা দুনিয়ার সাময়িক জীবনে ক্ষতি ও বিপদে হতাশ হয়ে যায়, তাদের এই ক্ষতি শুধু দুনিয়ায় নয়, বরং তারা পরকালের জীবনকেও ধ্বংস করে দেয়। আল্লাহর বিধিবিধান পালনে গরিমসি এবং অবহেলা করে তাদের দুনিয়া এবং পরকালের যাবতীয় কাজ নষ্ট হয়ে যায়। আল্লাহ তো সেই মহান সত্তা, তিনি যাকে ইচ্ছা যেমন সচ্ছল করে দিতে পারেন, আবার যাকে ইচ্ছা তাকে দুর্ভোগ ও কষ্ট দিতে পারেন। এ সব কিছুই মহান আল্লাহর নিয়ন্ত্রণাধীন। কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা তাও তুলে ধরেছেন। আল্লাহ বলেন, বলুন, ইয়া আল্লাহ, তুমি সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা আল ইমরান আয়াত 26। সুতরাং নামাজ সহ সব ইবাদত হৃদয় ও প্রাণ উজাড় করে দিয়ে করতে হবে, এর কোনো বিকল্প নেই। আল্লাহর বিধিবিধান যথাযথভাবে আদায় করতে হবে। কোনোভাবেই দ্বিধাদ্বন্দ্ব মন নিয়ে ইবাদত বন্দিগি করা যাবে না। ইবাদতে অবহেলা, গরিমসি ইত্যাদি করা যাবে না। কেননা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ইবাদতে অবহেলা ও গরিমসি করলে ইবাদত নষ্ট হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন বান্দা হওয়ার তৌফিক দান করুন, যাতে করে সুখে দুঃখে, উন্নতি অবনতি, সর্ব অবস্থায় সমান উৎসাহ উদ্দীপনায় ইবাদত বন্দেগী করার হিম্মত মনে আসে, যেন কোনোভাবেই ইবাদত বন্দেগী নষ্ট হয়ে না যায়, বরং কুরআনুল কারীমের ঘোষণা অনুযায়ী দ্বিধাদ্বন্দ্বমুক্ত ইবাদত করার তৌফিক মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আমিন।